কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ কাণ্ডে এবার গেট প্যাটার্ন পরীক্ষা। প্রাক্তন টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র সহ অভিযুক্তদের গেট প্যাটার্ন পরীক্ষা হবে এবং আজই প্রেসিডেন্সি জেলে মনোজিৎ, প্রমিত এবং জেব আহমেদের গেট প্যাটার্ন টেস্ট হবে। আদালতে পুলিশ জানিয়েছে যে মনোজিৎ স্বভাবগত অপরাধী। মনোজিতের বিরুদ্ধে ইতিমধ্যেই কলকাতার একাধিক থানায় শ্লীলতাহানি, নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে। মনোজিৎ মিশ্র তার যে 4টি মোবাইল ফোন রয়েছে সেই সমস্ত মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষাও হয়েছে বলে পুলিশ ইতিমধ্যে জানিয়েছে। আর এবার এই মনোজিৎ মিশ্র সহ বাকি অভিযুক্তদের আজ গেট প্যাটার্ন পরীক্ষা হতে চলেছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি এই গেট প্যাটার্ন পরীক্ষা এবং ডিজিটাল এভিডেন্স হিসেবে এই পরীক্ষার ফলাফল কতটা গুরুত্বপূর্ণ? দেখো, গতকালই আমরা দেখেছি যে পুলিশের তরফ থেকে আদালতে জানানো হয়েছে যে মনোজিৎ মিশ্র সে সম্পূর্ণভাবে হ্যাবিচুয়াল অফেন্ডার এবং একাধিক অভিযোগ রয়েছে কলকাতা পুলিশের বিভিন্ন থানাতে তার বিরুদ্ধে, যেখানে মহিলাদের উপরে নির্যাতনেরও অভিযোগ রয়েছে, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। যেটা পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এই যে সম্পূর্ণ যে তদন্ত তারা চালাচ্ছেন সেখানে গেট প্যাটার্ন অ্যানালাইসিস তারা করতে চান এবং সেই জন্য তারা আবেদন করেছিলেন। মূলত এই ধরনের পরীক্ষা হচ্ছে যে তাদের বিশেষ ব্যবস্থার মাধ্যমে তারা একটা মানুষ কিভাবে হাঁটেন বা কিভাবে দৌড়ন বা তার কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন সেই প্যাটার্নটা তারা ক্যাপচার করেন এবং এভিডেন্স কালেক্ট করার সময় সিসিটিভি ফুটেজে বা কোনো ভিডিও ফটোগ্রাফি বা ছবিতে যে ধরনের মুভমেন্ট তাদের পাওয়া যায় বা পাওয়া গিয়েছে সেইগুলোর সঙ্গে একেবারে মিলিয়ে দেখা হয় এবং এই ক্ষেত্রে সেগুলো ডিজিটাল এভিডেন্স হিসেবেও আদালতে পেশ করা হয়, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। সেই পরীক্ষা আজকে প্রেসিডেন্সি জেলে গিয়ে পুলিশ করতে পারে, যেটার আবেদন গতকাল করা হয়েছিল। এবং তোমায় জানিয়ে রাখি, পুলিশের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে ফরেনসিক পরীক্ষার রিপোর্ট মোবাইল ফোনগুলো সেটা ইতিমধ্যে এসেছে। এছাড়াও বেশ কিছু ব্যাংকের স্টেটমেন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য এই তদন্তে যেগুলো রেলিভেন্ট সেগুলোও কিন্তু ইতিমধ্যে বেশ কিছু তারা পেয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তারা এটাও জানাচ্ছেন যে 4টি মোবাইল ইতিমধ্যে যে 4টি মোবাইল সূত্র মারফত জানা যাচ্ছে 4টি মোবাইল যেটা সিজ হয়েছে সেই 4টি মোবাইলের ক্ষেত্রে সেগুলোর যে ফরেনসিক রিপোর্ট সেটা এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। তার কারণ অভিযোগ উঠেছিল যে ভিডিওগ্রাফি করা হয়েছিল এবং এই যে ভিডিওগ্রাফি করা হয়েছিল পুরোপুরি যে অভিযোগ করেছিলেন ওই অভিযোগকারিনী সেগুলো তাকে ব্ল্যাকমেল করার জন্য ভিডিওগ্রাফি করা হয়েছিল। তাই এই যে ফরেনসিক রিপোর্ট সেটা এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। এই তদন্তর এই ফরেনসিক রিপোর্টগুলো পাওয়ার পরেই গতকাল আমরা দেখছি আদালতে পুলিশের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে দ্রুত চার্জশিট পেশ করে তারা কাস্টোডিয়াল ট্রায়াল করতে চান। আদালতেও তারা সেটা জানিয়েছেন। আজকে দুপুরে যেটা জানা যাচ্ছে যে আপাতত যেটা পুলিশ সূত্রে খবর যে এই গেট প্যাটার্ন অ্যানালাইসিস সেটা করতে পুলিশের টিম তারা প্রেসিডেন্সি জেলে পৌঁছাবেন। ধন্যবাদ আবির।